নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে আমার ছেলে তার ভাইয়ের সাথে খেলতে শুরু করে দিয়েছে। এখন প্রায় সকাল 5:30টার মতো বাজে। আর আগের দিন রাতে এত গরম ছিল, ছেলেও ঘুমোতে পারেনি আর আমরাও ঘুমোতে পারিনি। সারা রাত প্রায় জেগেই ছিলাম বলতে গেলে। এখন প্রায় 5:30টার মতো বাজে ভোর। আমার ছেলে উঠে পড়েছে, বাড়ির সবাই মোটামুটি উঠে পড়েছি। এত গরম ছিল কি বলবো। সারা রাত তো ঘুমোতে পারিনি। সকাল থেকে উঠে দেখি মেঘলা আকাশ, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়েছে, বোধহয় আজকে বৃষ্টি হবে। আর প্রচণ্ড বাজে রকমের গুমট হয়ে আছে, একটুও ভালো লাগছে না। আর সকাল থেকে মনটাও খুব খারাপ ছিল। আজকে ফিরে যাব আমরা, তাই জন্য মনটা একটু খারাপ ছিল। আজকে সকাল থেকে মা চাউমিন বানিয়েছে, রবিবার ছিল, ওই জন্য মা আজকের বাড়িতেই আছে। তাই সকাল সকাল একদম মা চাউমিন বানিয়ে ফেলেছে। কি বলবো, মায়ের কাছে আসতে কার না ভালো লাগে বলুন। মায়ের ভালোবাসা সে তো আলাদাই। সকলের বাপের বাড়িতে আসতে সব মেয়েই পছন্দ করে, তাই না? আর যাওয়ার কথা শুনলেই মনটা খারাপ হয়ে যায় কেমন। আমার সকাল থেকে মনটা বড়ই খারাপ, কিচ্ছু যেন ভালো লাগছে না। সত্যি 2 দিনের জন্য এসছিলাম, 2 দিন 3 দিন ছিলাম। 3 দিন যে কী করে কেটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। আসলে আমার বাড়িতে অনেক মানুষজন, সকলের সাথে থাকতেও বেশ ভালো লাগে। তাই একা যাব, ফিরে যাচ্ছি ভেবেই যেন মনটা কেমন করছে, ভালোই লাগছে না। জানি না কেন এবারে মনটা একটু বেশিই খারাপ করছে। তারপর ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এখন প্রায় 4টে বাজে। তারপরে বিকেলের দিকে বেশ রোদ উঠেছে, আজ দুপুরের দিকে বিকেল নাগাদ বেরোবো ভাবছিলাম। তারপরে বাবা বলল, না এত রোদে বেরোনোর দরকার নেই, প্রায় আমরা 6টার দিকে বেরোবো। তাই এখন বিকেল 4টে মতো বাজে, আমি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। ছেলের জিনিসপত্র গুছাতে হবে তো। নিজের জিনিসগুলো ছেড়ে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বাচ্চার জিনিসপত্র ছেড়ে দিলে আবার প্রবলেমে পড়তে হবে। তাই ওর জিনিসগুলো আমি আগেই গুছিয়ে নিচ্ছিলাম। মনটা খুব খারাপ করছিল, আর আমার বর আমাকে হাসানোর চেষ্টা করছিল। মনটা একদম শুকিয়ে গেছে আমার। কী করব বলুন, প্রত্যেক মেয়েরই জীবনে এরকম কষ্টের দিন আসে, তাই না? আসলে এতদিন কোনো কষ্ট হয়নি। এতদিন একা একা থাকতাম, কিছু মনে হতো না। যখনই মন খারাপ করতো বাড়ি চলে আসতাম, 2 দিন ঘুরে যেতাম, আর যখন মন চাইতো যেদিক সেদিক চলে যেতাম। কিন্তু এখন বাচ্চা হওয়ার পর ওই জিনিসটা তো একদমই হচ্ছে না, তাই না? বাড়িতে একদমই বসে গেছি বলতে গেলে। বাড়িও আসা হয় না, শ্বশুর বাড়িও যাওয়া হয় না, কোথাও যেতে পারি না আমরা। এই জন্য মনটা একটু বেশিই খারাপ। তাই 2 দিন বাড়ি এসেছি, মনে হচ্ছে আর ফিরবো না, এখানেই থেকে যাব। কিন্তু তা বললে কি আর হয় বলুন, যেতে তো হবে। ওই জন্য মনটা খুব খারাপ। একে একে আমি সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আজকের ভয়েস দিতে দিতে আমার মনটা সেই খারাপ হয়ে গেল। খুব বাড়ির কথা মনে পড়ছে। 2 দিন যে সময়টা খুব ভালো কেটেছিল। এই বিকেল হয়ে গেছে, এবার আমাদের যাওয়ার সময় হয়ে আসলো। আমার দিদি এসছে আর মামনি এসছে, আমার বড় মামনি। ওদেরও মনটা খুব খারাপ। আমার দিদির বিশেষ করে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আসলে দুজন ছিলাম তো, খুব আনন্দ করছিলাম 2 দিন। আমি চলে আসছি দেখে ওরও মনটা খুব খারাপ হয়ে গেছে। এখানে সব রেডি, আমার যাওয়ার সময় এসে গেছে। প্রচণ্ড কান্নাকাটি করছিলাম আজকে, জানি না কেন এতই মন খারাপ হয়েছিল। মাও প্রচুর কান্নাকাটি করছিল। ছেলেটা গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে। আমার বরেরও মনটা একটু একটু খারাপ। আসলে আমাদের দুজনেরই কারোরই ভালো লাগে না বাড়ি থেকে দূরে থাকতে, কিন্তু কি করব, উপায় নেই, বাইরে তো থাকতেই হবে, তাই না? মন খারাপ নিয়েও ফিরে আসলাম। বাবা যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে, আবার ফিরে আসবে। এখন প্রায় সন্ধে 6টা বেজে গেছে। সন্ধে হয়নি, বেশ রোদ ছিল। মন খারাপ নিয়েও যেতে হলো। এসেই এখানে এত কাজ। আমরা প্রায় চলে এসেছি 7:30 নাগাদ। এসেই দেখুন ঘরের অবস্থা কী। প্রত্যেকটা জিনিস পাল্টাতে হবে, গুছাতে হবে। উফ, আমার যেন একদমই ইচ্ছে করছে না। এসেইও আমি একটু কান্না করছিলাম। আর মন খারাপ নিয়ে ছেলেকে নিয়ে শুয়ে পড়েছি। বললাম আর কিছু ভালো লাগছে না, আজ আর কিছু কাজ করব না, আজ রেস্ট নিই, কাল থেকে যা হয় হবে।